যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। কথাটি বলেছিলেন ভারতের মিসাইলম্যান নামে খ্যাত ডক্টর এপিজে আব্দুল কালাম। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, মা বাবা, সভাপতি মহাশয় ও অতিথিবৃন্দ, সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়া আমার সহপাঠী, ভাই বোন ও বয়োজ্যেষ্ঠ দাদা দিদি এবং আমার আপনজন, যাহাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি, তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে কিছু বলার নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন। প্রাচীনকালে মানুষ ঋষিদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত। গুরু শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ শিক্ষক বা পথ প্রদর্শক, যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন আমাদের পিতামাতা, কারণ শুধুমাত্র আমাদের পিতামাতাই আমাদের জীবনযাপনের সঠিক শিক্ষা দেন। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কিভাবে সফল হওয়া যায় তা শুধুমাত্র পিতামাতার কাছ থেকেই পাওয়া যায়। গুরু প্রত্যেক জীবনের জন্য একজন অত্যন্ত মূল্যবান ব্যক্তি। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষার সঠিক জ্ঞান পেতে সাহায্য করেন। আমাদের সুবিধার জন্য তিনি আমাদের তিরস্কার করে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আমাদের সঠিক দিক নির্দেশনাও দেন। তেমনি আজকের এই বিশেষ দিনটি তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর তিনি এই বঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। এক সময়ে তিনি দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছেন। সে সময়ে তিনি বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করেছেন। তাহার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রেইন অব রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয়। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতের শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে। তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথ প্রদর্শক ও নির্দেশনা দান করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করবে। তাই এই সময়ে আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের সাহায্য করা, অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নবাঙ্গিকের পথে এগিয়ে চলা। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে আরও একবার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং বন্ধুবান্ধব, সহপাঠীবৃন্দ তথা সমগ্র দেশবাসীকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।